ভারত ও মিয়ানমার সীমান্ত দিয়ে অবাধে বাংলাদেশে ঢুকছে ইয়াবা, ফেন্সিডিল সহ নানা মাদকদ্রব্য। মরণ নেশার ভয়াবহ আগ্রাসনের শিকার কোমলমতি স্কুল শিক্ষার্থীদের মাদকের দিকে ঝুঁকে পড়া নিয়ে মোস্তফা মল্লিকের 2 পর্বের ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্ব আজ। সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলার বড়ছড়া গ্রাম। ভারতের মেঘালয় থেকে প্রতিদিন এভাবেই এখানে আসে কয়লার ট্রাক। ওই ট্রাকে গোপনে আসে নানা ধরনের মাদকদ্রব্য। এগুলো বহন করে মূলত ওই এলাকার বসবাস করা শিক্ষার্থীরা। বহন করতে করতে একসময় লেখাপড়া বাদ দিয়ে নেশার জগতে পা বাড়ায় তারা। 1 থেকে 2 থেকে আমার বই কায়রা নিয়ে গেছে, আমার মনে দুঃখ পায়, আমি পুচা খাই। কক্সবাজারের উখিয়া টেকনাফ সীমান্ত দিয়ে প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে প্রতিদিন বিপুল পরিমাণ ইয়াবা সহ নেশা জাতীয় পণ্য প্রবেশ করছে বাংলাদেশে। আমরা জানি যে ওই পারে হয়তো যে ইয়াবার হলো অনেকগুলো ইয়াতা আছে, ওই সূত্রগুলো যদি তারা যদি চেক না দেয়, তারা যদি সহযোগিতা না করে, বাংলাদেশে একার পক্ষে বা বিজেপির পক্ষে কিন্তু এগুলো বা অন্যান্য যারা আছে ওই সীমান্তে কোস্টগার্ড অন্যান্যদের পক্ষে কিন্তু এগুলো খুব একটা ডিফিকাল্ট। 1 লাখ 1.5 লাখ 50,000 70,000 কিন্তু ইয়াবা কিন্তু আমরা ধরছি, আর ডেফিনেটলি হয়তো অনেক চলে আসে। আমাদের কিন্তু আন্তরিকতা আছে, বাট আমাদের লিমিটেশন আছে। আমরা সেই লিমিটেশন গুলো কিভাবে ওভারকাম করা যায় আমরা আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করে যাচ্ছি। রাতারাতি এসব পণ্য ঢাকা সহ পৌঁছে যাচ্ছে জেলা, উপজেলা, এমনকি দুর্গম চরাঞ্চলে। অনেকের সঙ্গে শিক্ষার্থীরা মেতে উঠছে নেশার উৎসবে। স্কুলে যে সেটা কহে যে পড়াশোনার বিলা কোনো মন মানসিকতা নাই, বিড়ি সিগারেট খায়, গাঁজা টাজা খায়। মাদক চোরাচালানের নিরাপদ রুট হিসেবে ব্যবহার হচ্ছে যশোর সাতক্ষীরা সীমান্ত। যশোরের পরিস্থিতি এতটাই ভয়াবহ যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় জমে ওঠে নেশার উৎসব। মরণ নেশা কেনা বেচার জন্য ব্যবহার করা হয় সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমার স্কুলের পরিবেশও খুব বেশি ভালো না, মানে গ্রামের পরিবেশ একেবারে সীমান্ত পাশেই, যেখানে অবাধে মাদক দ্রব্য কেনা বেচা হয় আমার স্কুলের মধ্যে। তো মানে এটা আমরা যদি প্রতিবাদ করতে চাই, ওটা আমাদেরকে। বাংলাদেশের সঙ্গে ভারত ও মিয়ানমারের সীমান্ত এলাকায় মাদক নির্মূলে কখনো কখনো অভিযান চালিয়ে শীর্ষ কাউকে গ্রেফতার করা সম্ভব হলেও সাক্ষী প্রমাণ না পাওয়ায় কিছুদিনের মধ্যে মুক্তি মেলে তাদের। কিন্তু মাদকের ছোবলে আক্রান্ত শিশুদের মুক্তি মেলে না কিছুতেই। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। এবার রূপালী ব্যাংক লিমিটেড চট্টগ্রাম সংবাদ।